আমরা এখন 10.3 এর 7 আর হচ্ছে 8 এর ম্যাথগুলো দেখি। আমি এসওএমএস থেরাপি ফলো করছি। তো 7 এর 1 নাম্বারটা দেখো, 7 এর 1 বেশ ইজি ম্যাথ আসলে। 7 আর 8 এর ম্যাথগুলো কোনো ডিফারেন্ট কিছু নাই এখানে। উপরে আছে হচ্ছে 1 প্লাস কজ এক্স আর নিচে আছে হচ্ছে এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয় আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়। তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে লন নিচেরটা, মানে লন এক্স প্লাস সাইন এক্স। তো ওইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটাকে বলা হচ্ছে লা হসপিটাল রুল। তো আমি যেটা করব, শর্টকাট করবো না, এক্স প্লাস সাইন এক্সটাকে আমরা কী ধরবো, এক্স প্লাস সাইন এক্সকে ধরবো হচ্ছে জেড। তো এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কজ এক্স। কজ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ওকে, সো আমি 1 প্লাস কজ এক্স ডিএক্স তার জায়গায় বসাতে পারবো হচ্ছে ডিজেড। 1 প্লাস কজ এক্স ডিএক্স, 1 প্লাস কজ এক্স ডিএক্স তার জায়গায় আমি বসালাম ডিজেড। আর নিচে এক্স প্লাস সাইন এক্স তার জায়গায় হচ্ছে জেড। সো 1 বাই জেড ইন্টিগ্রেশন করলে কী হবে, লন জেড প্লাস সি। সো লন এক্স প্লাস সাইন এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার কী আসলো, লন এক্স প্লাস সাইন এক্স, মানে লন নিচেরটা। যখন নিচেরটাকে ডিফারেন্স করে উপরেরটা পাওয়া যাবে তখন অ্যান্সার হবে লন নিচেরটা। এটা লা হসপিটাল রুল আর কি। সো পরেরটায় যদি যাই, এটা আমি আর করে দিব না, এটা যেটা আসবে 1 মাইনাস সাইন এক্সকে জেড ধরলেই এই কি কজ এক্সটা চলে আসবে। আচ্ছা করে দিই, সমস্যা নেই। নাম্বার 2, এটা আসবো হচ্ছে ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে কজ এক্স আর ডিএক্স আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। তো যেটা করব আমি 1 মাইনাস সাইন এক্স এটাকে ধরবো হচ্ছে জেড। এখন সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, তো আসবো হচ্ছে মাইনাস কজ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। 1কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 0 আসে, আর এই মাইনাসটা এখানে থাকলো আর কি। সো আমার এখান থেকে আসলো হচ্ছে কজ এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। কজ এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তো আমার এই যে কজ এক্স ডিএক্স তার জায়গায় বসবো আমরা মাইনাস ডিজেড, আর 1 মাইনাস সাইন এক্স তার জায়গায় বসবো হচ্ছে জেড। তো আমি লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে মাইনাস ডিজেড উপরে আর নিচে হচ্ছে নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, মানে এটার জায়গায় বসাবো হচ্ছে জেড, তাই না? তাহলে হবে হচ্ছে জেড স্কোয়ার। সো আমার উপরে থাকলো হচ্ছে জাস্ট একটা মাইনাস, এই মাইনাসটাকে আমরা একদম সামনে লিখতে পারি, এখানে লিখতে পারি মাইনাস। তো এটা আসলে 1 বাই জেড স্কোয়ার, 1 মাইনাস সাইন এক্স তার জায়গায় আমি জেড বসালাম, এ স্কোয়ারটার কারণে জেড স্কোয়ার হয়ে গেল। আর কজ এক্স ডিএক্স তার জায়গায় হচ্ছে মাইনাস ডিজেড, এই যে মাইনাস ডিজেড। সো 1 বাই জেড স্কোয়ার, এটাকে আমি কী করবো, আমি এটাকে লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড। মানে বোঝা গেল, এই জেড স্কোয়ারটাকে আমি উপরে নিয়ে আসলাম, সো জেড টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব, তো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড। সো মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, নিচেও মাইনাস 2 প্লাস 1, এরকম আর কি। তো আমাদের এই যে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস ডিজেডের মাইনাসটা আর কি, এই যে এটা অনেকেই কিন্তু এটা দিতে ভুলে যাবে, সো ভুললে কিন্তু চলবে না। তো এখান থেকে কী আসবে আলটিমেটলি, আমি জেডের জায়গায় বসাবো হচ্ছে 1 মাইনাস এক্স, জেডের জায়গায় 1 মাইনাস এক্স বসাতে হবে। তো এখানে আসবো হচ্ছে মাইনাস, নিচে মাইনাস 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স মাইনাস 1, এইটা আর কি। মানে জেডের জায়গায় আমি 1 মাইনাস সাইন এক্স বসালাম, আর মাইনাস 2 প্লাস 1 মিলে হচ্ছে মাইনাস 1, আর নিচে মাইনাস 2 প্লাস 1 মিলে হচ্ছে মাইনাস 1। এই মাইনাস 1 আর এই মাইনাস মিলে এটা প্লাস হয়ে যাবে। সো আমার থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে এরকম লেখা যাবে 1 বাই 1 মাইনাস সাইন এক্স, এরকম আর কি। মানে নিচে নামিয়ে লিখলে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, এটার পাওয়ার এখন 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? এখানে খেয়াল করে দেখো পরেরটা 4 নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং একটু ডিফারেন্ট, কারণ এই ম্যাথটায় আসলে বোঝা যায় না যে কাকে জেড ধরতে হবে। তো এই ম্যাথটায় ডিফারেন্সিয়েট তোমাকে একটু ভালো পড়তে হবে যদি বুঝতে চাও আর কি। যে 4 নাম্বার খেয়াল করো, এটা করছি, এখানে আমরা লন কজ এক্স এটাকে জেড ধরবো। লন কজ এক্সকে যদি আমি জেড ধরি তাহলে খেয়াল করে দেখো লন কজ এক্স ডিফারেন্সিয়েট করলে কী আসবে, 1 বাই কজ এক্স, তাই না? 1 বাই কজ এক্স, এরপরে আবার কিন্তু এই কজ এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করলে আসবে মাইনাস সাইন এক্স, তারপর এক্সে করলে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড।
তো লনকে করলে পেলাম হচ্ছে আমরা 1/cos x, যেহেতু ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, সো ln cos x এর হবে হচ্ছে 1/cos x, এরপরে আবার cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x dx = dz। সো এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে আমরা -tan x dx = হচ্ছে dz। ক্লিয়ার? তো আমি আলটিমেটলি লিখবো হচ্ছে tan x dx = হচ্ছে -dz, tan x dx = -dz। তো আমরা এখানে বসাই দিই যে ln cos x এর জায়গায় নিব হচ্ছে z, আর tan x dx এটার জায়গায় বসাবো হচ্ছে -dz। সো 1/z এটার ইন্টিগ্রেশন হচ্ছে ln z, আর এই যে মাইনাসটা এটাকে সামনে লিখি, সো হয়ে যাবে হচ্ছে ln, এই যে z তার জায়গায় কি বসাবো, তার জায়গায় বসাবো হচ্ছে ln cos x প্লাস c, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ln cos x এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে হয়তো অনেক ক্ষেত্রে এভাবে লেখা যেতে পারে, আচ্ছা দরকার নেই, এটাই থাক, সমস্যা নেই। এখানে আসি 5 নাম্বারে। তো 5 নাম্বারে আমাদের যেটা আছে, এখানে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। এই 5 নাম্বারটা উপরে আছে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস tan x হোল স্কোয়ার ডিএক্স। তো তোমাকে যেটা করতে হবে 1 প্লাস tan স্কোয়ার এক্স, খেয়াল করে দেখো 1 প্লাস tan স্কোয়ার এক্সে কিন্তু sec স্কোয়ার এক্স লেখা যায়, কারণ sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে tan স্কোয়ার এক্স যদি তুমি ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাবে sec স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এক্স। তো 1 প্লাস tan স্কোয়ার এক্স তার জায়গায় লিখতে পারি হচ্ছে আমরা sec স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে আমাদের 1 প্লাস tan x হোল স্কোয়ার, এটাই থাকলো। এখন আমরা z ধরবো, 1 প্লাস tan x যদি z ধরি তাহলে কী হয় দেখো, 1 প্লাস tan x কে আমি z ধরলাম, 1কে ডিফারেন্সিয়েট করলে কী আসে, 0 আসে, আর tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে dz। সো আমি এখন বসাই দিই এখানে sec স্কোয়ার এক্স ডিএক্স তার জায়গায় লিখবো হচ্ছে আমি dz, আর 1 প্লাস tan x তার জায়গায় লিখবো হচ্ছে আমি z, এই যে স্কোয়ারটা দিব এইটা। সো এটা পরবর্তীতে হয়ে যাবে এরকম z⁻² dz। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি z⁻², তো হয়ে যাবে z⁻² প্লাস 1, নিচেও -2 প্লাস 1। সো এখন z এর জায়গায় কত বসাবো আমরা, z এর জায়গায় বসাবো হচ্ছে 1 প্লাস tan x, তাহলে হয়ে যাবে হচ্ছে 1 প্লাস tan x ⁻1, নিচেও -1। তার মানে -2 আর প্লাস 1 মিলে হচ্ছে কত, -1। সো এই -1টাকে সামনে এভাবে লিখতে পারো, একটা মাইনাস দিয়ে লিখতে পারো, আর -1 প্লাস tan x -1, তো এটাকে এভাবে লেখা যায় যে -1/1 প্লাস tan x, মানে এটাকে আমরা নিচে নামিয়ে লিখলাম, বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলে যাওয়া হচ্ছে 8 নম্বরের ম্যাথগুলোতে। 8 নম্বর ম্যাথগুলো বেশ ইজি ম্যাথ আসলে। এখানে যেটা করতে হবে আমাদের, কাকে জেড ধরতে হবে, জাস্ট এই জিনিসটুকু আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো খেয়াল করে দেখো উপরে কি আছে, উপরে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাই না? এখানে এক্স স্কোয়ার আছে, কাকে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার পাওয়া যায়। আমি এইটার 1 নাম্বারটা করছি, এইটার 1 ইন্টিগ্রেশন উপরে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে √1 - x⁻6 ডিএক্স। তো কাকে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার পাওয়া যায়? আমি যদি x³ জেড ধরি তাহলে কিন্তু 3x² dx ইকুয়াল টু dz, x² dx ইকুয়াল টু dz/3। তার মানে আমি যদি x³ জেড ধরি তাহলে x² পাওয়া যায়। তো এখানে তো x³ নাই, সো আমরা যেটা করবো, এরকম আমরা আগে করেছিলাম যে উপরে x² dx আছে, √1 - x⁻6 তাকে লিখবো হচ্ছে x³ হোল স্কোয়ার, বোঝা গেল? এখন এই যে x³টাকে আমি কি ধরবো, জেড ধরবো, জেড ধরে পেলাম হচ্ছে x² dx ইকুয়াল টু dz/3। তার মানে এই যে x², এই যে আমাদের x² dx, এই যে x² dx তার জায়গায় কী লিখবো আমি, dz/3। আর নিচে আসবে হচ্ছে এরকম যে √1 - z² dz/3, বোঝা গেল? তো এই যে 3টাকে, এটাকে সামনে লিখে 1/3 আকারে লিখতে পারো, মানে এরকম লিখতে পারো যে সামনে হচ্ছে 1/3 ইন্টিগ্রেশন 1/√1 - z²
ডিজেড, এই আর কি। মানে হচ্ছে সরাসরি তুমি এই লাইনটা না লিখে এই লাইনটাই লিখতে পারো। ওকে, তো এটা বেশি প্র্যাকটিস করলে, যারা একটু বেশি প্র্যাকটিস করবো তারা হচ্ছে সরাসরি এই লাইনটা লিখতে পারবো আসলে। তো এই থ্রিটাকে আমি এখানে লিখলাম 1/3 আকারে, আর ডিজেডটাকে এই সেখানে লিখলাম সামনে, আর এখানে কী রইলো 1/√1 - z²। তো 1/√1 - z², এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে, আমি এখানে করি, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে 1/3 sin ইনভার্স জেড। কারণ সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট কি, সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে 1/√1 - x²। সো 1/√1 - x², এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে সাইন ইনভার্স এক্স। সো যেহেতু এখানে 1/√1 - z² আসবে সাইন ইনভার্স জেড, আর 1/3 থাকবে 1/3 এর মতোই। এই যে জেড তার জায়গায় বসায় দিব হচ্ছে x³, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/3 সাইন ইনভার্স x³। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি এই জেডের কোনো কোফিশিয়েন্ট বা কোনো সহগ থাকতো সেটাতে ডিভাইড করা লাগতো, এটা আমি আর করে দিব না। এখানে তুমি হচ্ছে 1 - x², যদি এটাকে জেড ধরো তাহলে কিন্তু তুমি বাকিটা পেয়ে যাবা, তাই না? মানে এরকম আর কি। যদি এই যে আমি 8-এর 2 এর কথা বলছি, এখানে তুমি যদি 1 - x² এটাকে জেড ধরো, 1 - x² এটাকে যদি জেড ধরো, পাবা হচ্ছে -2x dx = হচ্ছে dz, মানে x dx = -dz/2। এখন এই ম্যাথটায় বসায় দিবা। ম্যাথটা আমি একটু তুলি, যে x ডিভাইড হচ্ছে √1 - x² dx। এখন আমি কি করব, এই যে 1 - x² এটা কি ধরেছি, এটাকে z ধরেছি, 1 সহই ধরেছি, কারণ 1 কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাচ্ছে। আর এই যে -x² ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েট করলে আসছে -2x dx dz, x dx = -dz/2। এখন যদি রিপ্লেস করো, এই যে x dx, এই যে x dx তার জায়গায় বসাবো কত, -dz/2, তাই না? মানে এরকম আর কি, -dz/2, আর নিচে √z, এই আর কি। সো তুমি যেটা করতে পারো, -2 এটাকে সামনে লিখতে পারো, মানে এইভাবে লিখতে পারো, -1/2 হিসেবে সামনে লিখতে পারো এই জিনিসটাকে। এখানে শুধু থাকলো dz। এখন যেটা করবা, 1/√z, তো এই যে রুট, এই রুটটা আসলে মানে কি, হাফ, তাই না? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। এটাকে এখন আমরা উপরে নিয়ে আসবো, -1/2 ইন্টিগ্রেশন z⁻⁻½ dz। ক্লিয়ার? এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিব। সো এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, =-1/2 অবশ্যই লিখতে হবে। এই যে -1/2 লিখলাম, সো এটা হয়ে যাবে হচ্ছে z⁻⁻½ + 1, আবার নিচেও -1/2 + 1। এখন ক্যালকুলেশন করে যা আসে এবং জেডের জায়গায় বসাই দিতে হবে 1 - x², তাহলেই হয়ে যাবে। -1 + 1 মানে কিন্তু আসলে +1/2, -1/2 আর +1 মানে হচ্ছে +1/2, আর +1/2 মানে কিন্তু আসলে √, তাই না? +1/2 মানে হচ্ছে +1/2 মানে আসলে √। তো তুমি যদি জেডের জায়গায় 1 - x² বসায় দাও তাহলে এরকম হয়ে যাবে জিনিসটা। সামনে -1/2 লিখলাম, এই সামনের -1/2টা হচ্ছে আমি লিখলাম, আর জেডের জায়গায় কত বসাবো, 1 - x², √, আর নিচে হচ্ছে যেহেতু -1 + 1, সো হচ্ছে +1/2, এই আর কি। এই হাফ আর এই হাফ কাটতে পারো, কাটলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, -√1 - x², এই আর কি। মানে জেডের জায়গায় আমি 1 - x² বসাই দিলাম, আর জেডের পাওয়ার যেহেতু হাফ, এই জন্য হাফটাকে আমি √, হিসেবে দিয়ে দিলাম। আর নিচে যেহেতু -1/2 আসবে, তাই না? নিচে নিচে আসবো হচ্ছে +1/2, সেই হাফের সাথে এই হাফ কাটবো, সো একটা মাইনাস থেকে যাবে, হ্যাঁ মাইনাস একটাই, মানে এই মাইনাসটা থেকে যাবে, আর -1 + 1 মিলে আমাদের +1/2 হচ্ছে আর কি। এই আর কি ম্যাথটা। এই ম্যাথটা যদি আসি, এটা তোমরা নিজেরাই করবা। এটা হচ্ছে আমরা ভিতরে এটাকে কী ধরবো, এটাকে জেড ধরবো। মানে হচ্ছে আমি শুধু জেড ধরাটা একটু দেখাই দিই। 8-এর 3 নাম্বারটাতে, 8-এর 3 নাম্বার, এটা কাকে জেড ধরবা, 1 - 2x⁴, এটাকে আমরা ধরবো হচ্ছে জেড। কারণ হচ্ছে x⁴কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাওয়া যায়, x³ পাওয়া যায়, তাই না? আর বাকি সব তো এখানে কনস্ট্যান্টই, সো কোনো সমস্যা নেই। 1কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 0 আসবে। সো -2.4 x³ dx = হচ্ছে dz, মানে হচ্ছে x এর পাওয়ার যেহেতু 4 সামনে গেল, 4 থেকে 1 মাইনাস হইলো, সো এটা হয়ে গেল হচ্ছে -8 x³ dx = হচ্ছে dz। সো x³ dx = হচ্ছে dz/হচ্ছে 8 মাইনাস। এখন এটা একদম আগের মাত্রার মতোই, তুমি x³ dx মানে হচ্ছে এই যে
এই যে এক্স কিউব ডিএক্স তার জায়গায় বসাবো হচ্ছে মাইনাস ডিজেড বাই 8, মাইনাস ডিজেড বাই 8। তো মাইনাস 8 তুমি সামনে লিখবা, আর হচ্ছে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 এটার জায়গায় বসাবো হচ্ছে জেড। তার মানে থাকবে 1 বাই রুট জেড, রুট জেডটাকে উপরে নিয়ে আসলে হবে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, দেন ইন্টিগ্রেশন করে দিবা একদম এইটা 2 নাম্বারটার মতোই আর কি। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে এর পরের ম্যাথসগুলোতে 9, 10, 11 এগুলোতে আর কি। তো আমরা এখন 9 আর 11 এর ম্যাথগুলো দেখবো 10.3 এর। আমি এসও আমার স্যারের বই ফলো করছি। তো 9 এর ম্যাথগুলো কিন্তু একটা স্পেশাল টাইপের ম্যাথ এবং বেশ গুরুত্বপূর্ণ, কারণ 9 এর ম্যাথগুলোতে একটা কাজ করতে হবে। তো একটু খেয়াল করে দেখো 9 নাম্বারের যে ম্যাথগুলো আছে সেগুলোতে কিন্তু প্রায় সবগুলোর নিচেই সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, সাইন স্কোয়ার, কজ স্কোয়ার এরকম আছে। যদি এরকম থাকে সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, তাহলে আমাদের এই ম্যাথগুলোকে উপরের নিচে মানে বোথ সাইড উপরের নিচে দুই পাশেই হচ্ছে আমাদের কজ স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করতে হবে। সো আমরা প্রথম ম্যাথটা শুরু করি, আর আমরা করছি 9 আর 11 এর ম্যাথগুলো করছি, 10 এর ম্যাথগুলো আমরা এর পরে করবো আর কি। তো 9 এর 1 নাম্বারে যদি আমি যাই, 9 এর 1 নাম্বার, তো খেয়াল করে দেখো এখানে আছে হচ্ছে ডি থেটা 4 মাইনাস 5 সাইন স্কোয়ার থেটা। তো এই ম্যাথটাতে খেয়াল করে দেখো তুমি কাউকে জেড ধরে কিন্তু কাউকে পাচ্ছ না, কারণ উপরে কেউই নাই, এখানে শুধু 4 মাইনাস 5 সাইন স্কোয়ার থেটা আছে। এখন এখানে যেটা করতে হবে উপরে নিচে সব জায়গায় আমাদের কজ স্কোয়ার থেটা দিয়ে ডিভাইড করতে হবে, মানে এরকম আর কি। আমি সবাইকে এই যে 4 ডিভাইড কজ স্কোয়ার থেটা মাইনাস 5 সাইন স্কোয়ার থেটা ডিভাইড কজ স্কোয়ার থেটা, আর উপর হচ্ছে 1 বাই কজ স্কোয়ার থেটা ডি থেটা, এই থাকলো আর কি। মানে উপরে যে সব জায়গায় হচ্ছে আমি কজ স্কোয়ার থেটা দিয়ে ডিভাইড করলাম, নিচেও করতে হবে উপরেও করতে হবে। আর প্রথম ম্যাথ বলে আমি মানে এই 9 এর প্রথম ম্যাথ বলে আমি একদম সবগুলো স্টেপ দেখাচ্ছি আর কি। সো 1 বাই কজ স্কোয়ার মানে আসলে সেক স্কোয়ার। সো আমি এটাকে লিখবো হচ্ছে উপরে হয়ে যাবে 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থেটা ডি থেটা, এটা হবে 4 সেক স্কোয়ার থেটা মাইনাস 5, এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থেটা, এই আর কি। কারণ সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার হচ্ছে ট্যান স্কোয়ার থেটা, আর 1 বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার, সো এটা হয়ে যাবে 4 সেক স্কোয়ার থেটা। এখন আমরা যদি এটা ট্যান স্কোয়ার থেটা হবে, এখন আমরা যদি ট্যান থেটাকে জেড ধরি, সেক স্কোয়ার থেটা পাওয়া যাবে, তাই না? তো এই যে সেক স্কোয়ার থেটাটা এটাকে আমি চেঞ্জ করে ট্যান স্কোয়ার থেটা নিয়ে যাব, কারণ হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? সো সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তো আমি সেক স্কোয়ার থেটার জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা লিখবো। তাহলে কি আসবে ইন্টিগ্রেশন, উপরে সেক স্কোয়ার থেটাই থাকবে, সেক স্কোয়ার থেটা ডি থেটা, আর নিচে হবে হচ্ছে 4 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা সেক স্কোয়ার থেটার জায়গায় মানে মাইনাস 5 ট্যান স্কোয়ার থেটা। এই রইল আমাদের, মানে 4 সেক স্কোয়ার থেটার জায়গায় বসালাম হচ্ছে আমি 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা মাইনাস 5 ট্যান স্কোয়ার থেটা। এখন 4 দুইটাকে মাল্টিপ্লাই করে দিব, 4 দুইটাকে মাল্টিপ্লাই করলে আমার পরবর্তী লাইনে আসবো হচ্ছে এরকম। আমি যদি এ পাশে করি, উপরে আমাদের থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন, উপরে সেক স্কোয়ার থেটাই থাকবে, সেক স্কোয়ার থেটা ডি থেটা, আর নিচে হচ্ছে এটা হয়ে যাবে 4 প্লাস 4 ট্যান স্কোয়ার থেটা মাইনাস 5 ট্যান স্কোয়ার থেটা, এই আর কি। এখন একটু ক্যালকুলেশন করব, সেক স্কোয়ার থেটা ডি থেটা 4 মাইনাস ট্যান স্কোয়ার থেটা, কারণ 4 ট্যান স্কোয়ার থেটা মাইনাস 5 ট্যান স্কোয়ার থেটা কত হয়ে যাবে, শুধু ট্যান স্কোয়ার থেটা থাকবে। এখন আমরা ট্যান স্কোয়ার থেটাকে জেড ধরে নিব, সরি ট্যান থেটাকে জেড ধরবো। ট্যান থেটাকে জেড ধরলে পাবো হচ্ছে সেক স্কোয়ার থেটা ডি থেটা ইকুয়াল টু হচ্ছে ডি জেড, তাই না? এখন রিপ্লেস করো, আমরা উপরে হচ্ছে সেক স্কোয়ার থেটা ডি থেটা তার জায়গায় বসাবো হচ্ছে ডি জেড, এই আর কি ডি জেড। এটা 4কে লিখবো 2 স্কোয়ার মাইনাস ট্যান থেটার জায়গায় বসবে জেড স্কোয়ার। এখন এটা কোন ফর্মুলায় যায়, 1 বাই একটা ফর্মুলা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না, ডিএক্স। এটা হয় কি 1 বাই 2a লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স। যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হতো তাহলে এক্স মাইনাস এ এক্স প্লাস এ হতো। তো এটা কিন্তু ট্যান ইনভার্সে যায় না, খেয়াল রাখতে হবে ট্যান ইনভার্সে যাওয়ার জন্য মাঝখানে প্লাস হতে হবে। সো এটাকে আমরা লিখবো 1 বাই 2a, 1 বাই 2.2, কারণ এখানে এ হচ্ছে আমাদের এই যে এ 2 হচ্ছে আমাদের এ, তাই না? সো 2.2 লন
লন 2 প্লাস জেড 2 মাইনাস জেড প্লাস সি। এরপর পরের লাইনে আমরা যেটা করব, পরের লাইনে আমরা এই যে জেড তার জায়গায় হচ্ছে আমরা ট্যান থিটা বসায় দিব। সো হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার 1/4 লন 2 প্লাস ট্যান থিটা, এটা হবে হচ্ছে 2 মাইনাস ট্যান থিটা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল 1/4 লন 2 প্লাস ট্যান থিটা 2 মাইনাস ট্যান থিটা। সো এই পরের ম্যাথগুলো আমাদের সেটাই করতে হবে। 2 নম্বরে যদি যাই, 2 নাম্বারে হচ্ছে আমাদের সেম কাজ করতে হবে। তো 2 নম্বরে যদি আসি, 2 নম্বরে সেম কাজ করতে হবে। তোমরা নিজের চেষ্টা করলে এটা পেরে যাবে যে d/dx 1 প্লাস cos স্কোয়ার এক্স, এখানে সাইন স্কোয়ার থিটা ছিল, তার পরিবর্তে এখানে হচ্ছে cos স্কোয়ার। তো যেটা বললাম, যদি আমাদের নিচে সাইন স্কোয়ার cos স্কোয়ার এরকম কিছু থাকে, উপরে কিছু না থাকে, তখন আমাদের যেটা করতে হবে উপরে নিচে আমাদের cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করতে হবে। এখানেও সেম কাজ করতে হবে, সবাইকে আমরা cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করব। তাহলে উপরে হবে 1/cos স্কোয়ার এক্স dx, এখানে হবে 1/cos স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 1, মানে এটা হচ্ছে 1/cos স্কোয়ার এক্স, এটা 1 হয়ে গেল, আর উপর হচ্ছে 1/cos স্কোয়ার এক্স। সবাইকে cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। সো এখানে হয়ে যাবে হচ্ছে ইন্টিগ্রেশন 1/cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার এক্স প্লাস 1, আর উপরে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স, মানে হচ্ছে এই যে 1/cos স্কোয়ার, এটাকে লিখলাম হচ্ছে আমরা sec স্কোয়ার এক্স, আর 1/cos স্কোয়ার sec স্কোয়ার এক্স, আর এই যে প্লাস 1টা হচ্ছে এটা। এখন sec স্কোয়ার এক্সকে আমি নিয়ে যাব হচ্ছে sec স্কোয়ার এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এক্স। তো আমাদের এখানে চলে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স মানে লিখবো হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস 1, উপরে থাকবে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। পরবর্তীতে আমি যদি এখানে আসি, যে এখানে আসবো হচ্ছে আমাদের sec স্কোয়ার এক্স প্লাস 2, আর উপরে হচ্ছে sec স্কোয়ার এক্স প্লাস না tan স্কোয়ার এক্স প্লাস 2, উপর হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। এই আসলো। এখন আমরা আগের কাজই করবো, tan এক্সকে জেড ধরবো। যদি tan এক্সকে জেড ধরি, পাবো হচ্ছে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো রিপ্লেস করলে এখানে যেটা হবে জেড স্কোয়ার প্লাস এই 2কে আমি লিখবো √2 হোল স্কোয়ার, উপরে হচ্ছে আমাদের ডিজেড, কারণ এই যে sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, এটা পেলাম আর কি। এখন এটা tan ইনভার্সে চলে যায়, এরকম হবে tan ইনভার্স। আমাদের ফর্মুলা ছিল এরকম, ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার প্লাস যদি a স্কোয়ার হয়, এটা হবে হচ্ছে tan ইনভার্স x/a, সামনে 1/a, তাই না? এরকম যদি এর জায়গায় 1 থাকে তাহলে শুধু tan ইনভার্স x। সো এটা tan ইনভার্স হবে হচ্ছে x/a, মানে হচ্ছে z বাই হচ্ছে √2। এটা হচ্ছে আমাদের a, মানে স্কোয়ারের ভিতরেরটা হচ্ছে আমাদের a, এই জন্য আমি 2কে √2 হোল স্কোয়ার দেখলাম। আর এখানে আমরা কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি? z এর রেসপেক্টে। সো জেডটা হচ্ছে আমাদের এখানে x আর কি। তো এখানে যদি z এর কোনো কোফিশিয়েন্ট থাকতো আর কি, মানে সহগ থাকতো, তাহলে সেটা দিয়েও কী করা লাগতো? ডিভাইড করা লাগতো। tan ইনভার্স z/√2, সামনে 1/√2 হবে, মানে এই যে ফর্মুলা কি আছে 1/a আছে। এখন z এর জায়গায় কত বসাবো আমরা? z এর জায়গায় tan x বসাই দিব, তাহলে হচ্ছে 1/√2 tan ইনভার্স tan x বাই হচ্ছে √2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরটায় যদি যাই, এটাতে 3 নাম্বারটা যেটা বললাম আমি, যে যদি নিচে আমাদের sin স্কোয়ার এক্স বা cos স্কোয়ার এক্স থাকে, তাহলে আমাদের উপর নিচে সব জায়গায় cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করতে হয়। কিন্তু 3 নাম্বারটা কিন্তু ওইটা বোঝা যায় না, তাই না? সো 3 নাম্বারটা কিন্তু একটা ডিফারেন্ট ম্যাথ বলাই যায়। সো 3 নাম্বারটা আমি শুরু করি। 3 নাম্বার আমাদের সেম কাজ করতে হবে, উপরের নিচে cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করতে হবে। সো আমি ডিভাইডটা করি, এখানে আছে আমাদের sin এক্স cos এক্স, আমি cos স্কোয়ার এক্স দিয়ে নিচে ডিভাইড করলাম, উপরেও আমি cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলাম, √ওভার হচ্ছে এখানে আছে tan এক্স ডিএক্স, উপরে নিচে আমি cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলাম। সো এখন কী হয়ে যাচ্ছে দেখো, এখানে হবে হচ্ছে sec স্কোয়ার এক্স √ওভার tan এক্স ডিএক্স। আর এখানে একটা cos কাটা যাবে, তাই না? মানে এখানে একটা cos কাটা গিয়ে এখানে একটা cos এক্স থাকবে, তার মানে sin এক্স বাই এই cos এক্স মিলে হয়ে যাবে হচ্ছে tan এক্স এই আর কি। সো আর এই যে 1/cos স্কোয়ার, এটা হয়ে গেল sec স্কোয়ার এক্স। এখন এই যে √ওভার tan এক্স আর নিচে tan এক্স, এটা কাটা যাবে, কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে একটা √ওভার tan এক্স, বোঝা গেল?
সো আমাদের আলটিমেটলি রইল হচ্ছে এখানে উপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স আর নিচে হচ্ছে √10 x। এখন আমরা এই যে tan x-টাকে জেড ধরবো, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কী পাবো, ডিজেড পাবো। সো আমরা যদি বসাই দিই এখানে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এর ডিএক্স মানে হচ্ছে আমাদের ডিজেড আর নিচে হচ্ছে √z, এই আর কি। এখন আমরা জেডটাকে উপরে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবো হচ্ছে ইন্টিগ্রেশন z⁻½ ডিজেড। সো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে z⁻½ +1 নিচেও -½ +1 এটা। এখন -½ +1 মানে হচ্ছে আসলে +½ তো আমি এটার জায়গায় +½ লিখি, এটার জায়গাতেও আমি +½ লিখি, এখানেও আমি +½ লিখবো। এখন জেডের জায়গায় কত বসাবো, জেডের জায়গায় বসাবো হচ্ছে tan x, তাহলে আমি লিখবো tan x √2 কীভাবে হলো, এই যে এই 2টা আছে না, এই 2টাকে আমি উপরে নিয়ে আসলাম, মানে এই যে এইটা, আর এই যে হাফটাকে আমি রুট হিসাবে উপরে দিয়ে দিলাম, জেডের উপরে দিয়ে দিলাম, আর জেডের জায়গায় হচ্ছে আমি tan x বসালাম। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2√tan x + c, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথগুলোটা এই 3 নাম্বারটা কিন্তু আমাদের 1 আর 2 থেকে ছোট হয়েছে আর কি। 5 নাম্বার সেম কাজ করতে হবে, খেয়াল করে দেখো, নিচে sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স আছে, সবাইকে আমরা কি করব, সবাইকে হচ্ছে আমরা cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিব। সো 5 নাম্বারে যাচ্ছি আমি, 9-এর 5 নাম্বার। 4 নাম্বারটা আসলে একই রকম, এই জন্য 4 নাম্বারটা আমি আর করছি না, 1 2 3 করেছি, এখন 5-এ যাচ্ছি। তো 5-এও আমাদের সেম কাজ করতে হবে, এখানে dx sin স্কোয়ার এক্স আছে খেয়াল করো, প্লাস এখানে 5 cos স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 3। তো আমি কী করবো, সবাইকে cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিব, উপরেও cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করব, নিচেও cos স্কোয়ার এক্স দিয়ে সবাইকে ডিভাইড করব। তো সবাইকে আমি cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, cos স্কোয়ার এক্স, এখানে হচ্ছে cos স্কোয়ার এক্স, তাহলে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে আমাদের sec স্কোয়ার এক্স ডিএক্স, কারণ 1/cos স্কোয়ার sec স্কোয়ার হবে, sin স্কোয়ার/cos স্কোয়ার, এটা হয়ে যাবে tan স্কোয়ার এক্স প্লাস 5 প্লাস 3 sec স্কোয়ার এক্স, এই পেলাম আর কি। কারণ এই cos স্কোয়ার এক্স আর cos স্কোয়ার এক্স মিলে হচ্ছে 1 হয়ে যাবে, এই যে 5টা, এই 5 থাকবে, আর 3/cos স্কোয়ার 3 sec স্কোয়ার। এখন sec স্কোয়ারের জায়গায় লিখবো হচ্ছে আমি 1 + tan স্কোয়ার এক্স, তাহলে হয়ে যাবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে আমাদের আগের মতোই sec স্কোয়ার এক্স ডিএক্স, নিচে হবে আমাদের tan স্কোয়ার এক্স প্লাস 5 প্লাস 3 ইন্টু হচ্ছে 1 + tan স্কোয়ার এক্স, এরকম থাকবে। এখন 3 দিয়ে আমি এটাকে এখানেই চাইলে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাই না? সো 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা হয়ে যাবে হচ্ছে 3 + 3 tan স্কোয়ার এক্স, তাহলে এখানে tan স্কোয়ার এক্স আর এখানে তিনটা tan স্কোয়ার এক্স মিলে হয়ে যাবে হচ্ছে 4 tan স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন নিচে হবে হচ্ছে 4 tan স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 8, এই যে 5 আর 3 মিলে হচ্ছে 8, আর এখানে হচ্ছে আমাদের sec স্কোয়ার এক্স ডিএক্স। এখন এখানে কি করব আমরা, আরেকটু সাজাই জিনিসটাকে, মানে এরকম আসবে আর কি। tan x তো আমাদের tan x ও জেড ধরাই লাগবে, সো আমি বাকিটুকু এখানে লিখি। তো যেটা করব আমি, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে এটাকে আমি 4 tan স্কোয়ার এক্স তো লিখবো হচ্ছে 2 tan x হোল স্কোয়ার, 2 tan x হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আছে আমাদের 8, এই 8কে লিখবো হচ্ছে আমি 2√2 হোল স্কোয়ার, কারণ 8কে 2√2কে স্কোয়ার করলে হচ্ছে 8 হয় আর কি, তাই আমি এটা লিখলাম আর কি। এখন যেটা করব আমরা, এই যে 2 tan x এটাকে জেড ধরবো, 2 tan x-কে জেড ধরবো, তাহলে পাবো হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, মানে এখানে সামনে 2 থাকবে, এই 2টাকে আমি পাশে পাঠিয়ে দিব, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স তার জায়গায় পেয়ে গেলাম হচ্ছে আমি dz/2। এই যে dz/2, এই 2টাকে আমি সামনে লিখবো এইভাবে, মানে হাফ হিসাবে লিখবো সামনে, এখানে হাফ হিসাবে লিখলাম, আর 2 tan x তার জায়গায় হচ্ছে z² 2√2 হোল স্কোয়ার। এখানে এটা কোন ফর্মুলায় চলে যাবে, এই যে এই ফর্মুলায় চলে যাবে, tan ইনভার্স x/a, সামনে হচ্ছে 1/a, মানে 1/x² প্লাস a²। তো আমি লিখবো হচ্ছে tan ইনভার্স x/a, মানে z/2√2, সামনে 1/ কী হবে 2√2, সেটা হয়ে যাবে 1/4√2
ট্যান ইনভার্স 2 tan x, নিচে হচ্ছে 2√2। তো চাইলে তুমি হচ্ছে এই 2 আর এই 2 কাটতে পারো, এই 2 আর এই 2 কাটতে পারো, কাটলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তো এখানে দেখো আমি 2 tan x কে ধরেছি হচ্ছে জেড, তুমি চাইলে শুধু tan x কে কী করতে পারো, শুধু tan x কেও জেড ধরতে পারো। তুমি যদি শুধু tan x কে জেড ধরতা তাহলে এখানে হতো হচ্ছে 2z, এরকম হতো আর কি, 2z হোল স্কোয়ার এরকম হতো, তখন এখানে 2z বসতো, tan ইনভার্স 2z/2√2, আর যেহেতু z এর সহগ বা কোফিশিয়েন্ট 2 তোমাকে 2 দিয়ে ডিভাইড করা লাগতো, মানে এই 2টা তোমার অটোমেটিকলি কি তখনও চলে আসতো, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে 2 tan x সম্পূর্ণটাকে z ধরেছি। এরপরে যদি 6 নাম্বারে আসি, 6 নাম্বারও আমাদের সেম কাজই করতে হবে 9-এর 6 নাম্বার। এখানেও আমাকে উপরের নিচে cos স্কোয়ার x দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু তার আগে আমাকে এটাকে একটু ভাঙিয়ে নিতে হবে। কীরকম ভাঙিয়ে নিতে হবে খেয়াল করো, আমি এখানেই করছি। আমি এটাকে লিখবো হচ্ছে যে 1 প্লাস tan x/2, আর নিচে হচ্ছে 1 প্লাস এই যে সাইন এক্স, এই সাইন এক্সটাকে আমি লিখবো হচ্ছে 2 sin x/2 cos x/2। সাইন 2x এর ফর্মুলা, সাইন 2x এর ফর্মুলা কী ছিল, সাইন 2x ইকুয়াল টু হচ্ছে 2 sin x cos x, মানে এখানে যা থাকবে এখানে এবং এখানে তার অর্ধেক হবে। সো আমি সাইন এক্সকে লিখতে পারি হচ্ছে 2 sin x/2 cos x/2। এখন আমি সবাইকে cos স্কোয়ার x/2 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে হবে হচ্ছে এরকম যে 1 প্লাস এখানে থাকবে tan x/2, আমি এখানে লিখবো হচ্ছে 1/cos স্কোয়ার x/2, মানে উপরে আমি cos স্কোয়ার x/2 দিয়ে ডিভাইড করলাম, মানে 1/cos স্কোয়ার x/2, আর নিচে এটা হবে হচ্ছে 1/cos স্কোয়ার x/2 প্লাস 2 sin x/2 cos x/2, আর নিচে হবে হচ্ছে cos স্কোয়ার x/2। আমি সবাইকে cos স্কোয়ার x/2 দিয়ে ডিভাইড করে দিলাম। সো হবেটা কি এখন, এখানে হবে হচ্ছে ইন্টিগ্রেশন 1/cos স্কোয়ার, তো এটা হয়ে যাবে sec স্কোয়ার x/2 প্লাস এখানে দেখো cos x/2 কাটা যাবে, কাটা গিয়ে একটা cos x/2 থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে sin x/2/cos x/2, মানে tan x/2, মানে 2 tan x/2, 2 tan x/2, আর উপরে হচ্ছে হবে 1 প্লাস tan x/2 থাকলোই, আর 1/cos স্কোয়ার হয়ে যাবে sec স্কোয়ার x/2। এরপর আমরা সেম কাজ করব, সেম কাজটা কি, এই যে sec স্কোয়ার x/2 এটাকে লিখবো হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x/2, মানে sec স্কোয়ারকে tan স্কোয়ারে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা হবে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x/2 প্লাস 2 tan x/2, আর উপরে হচ্ছে 1 প্লাস tan x/2 sec স্কোয়ার x/2 dx, এরকম থাকবে আর কি। এখন যেটা করবো খেয়াল করে দেখো, যেটা আমাদের নিচে আসলো এটা একটা ফর্মুলা চলে আসলো, তাই না, এই যে এটা স্কোয়ার tan স্কোয়ার x/2 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে 1-এর উপর তুমি কী করতে পারো, একটা স্কোয়ার ধরতে পারো, a স্কোয়ার প্লাস 2ab, b হচ্ছে আমাদের 1, বোঝা গেল, a স্কোয়ার প্লাস 2ab এই যে প্লাস b স্কোয়ার। সো এটাকে আমি লিখতে পারি হচ্ছে এরকম, উপরে থাকলেও হচ্ছে আমার 1 প্লাস tan x/2 sec স্কোয়ার x/2, আর নিচে হচ্ছে 1 প্লাস tan x/2 হোল স্কোয়ার। সো উপর নিচে কাটাকাটি যাবে, 1 প্লাস tan x/2 কাটাকাটি গিয়ে নিচে একটা 1 প্লাস tan x/2 থাকবে, উপরে হচ্ছে sec স্কোয়ার x/2। এখন আমরা এই 1 প্লাস tan x/2কে আমরা জেড ধরবো, 1 প্লাস tan x/2কে 1 প্লাস tan x/2কে জেড ধরলে হবে হচ্ছে sec স্কোয়ার x/2, 1 প্লাস, আচ্ছা আমি একটু পরিষ্কার করে লিখি যে আমি ধরলাম 1 প্লাস tan x/2কে যদি জেড ধরি পাবো হচ্ছে আমি sec স্কোয়ার x/2 dx ইকুয়াল টু dz। এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে x এর কোফিশিয়েন্ট কিন্তু হাফ, তাই না, সো x/2কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু একটা হাফ আসবে, এই যে একটা হাফ আসলো, এই 2টাকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও, এই 2কে, সো এটা হয়ে যাবে হচ্ছে 2 dz, তার মানে sec স্কোয়ার x/2 dx, এটাকে লিখবো হচ্ছে আমি উপরে 2
ডিজেড, আর নিচে হচ্ছে জেড। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো যে ইন্টিগ্রেশন অফ 2.1/z ডিজেড। সো 1/zকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে লন জেড। সো লন জেডের জায়গায় 2 লন জেডের জায়গায় বসা হচ্ছে 1 প্লাস 10x। এই হচ্ছে আমাদের অ্যান্সার, সরি 1 প্লাস 10x/2, 1 প্লাস এটা হবে হচ্ছে 10x/2, 2 লন 1 প্লাস 10x/2, কারণ আমরা জেডকে 1 প্লাস 10x/2 ধরেছিলাম আর কি। তো এই হচ্ছে আমাদের 9 নাম্বারের ম্যাথগুলো। এরপরে যদি আমরা 11 নাম্বারে চলে আসি, 11 নাম্বারে আমাদের তেমন কিছু ধরতে হবে না আসলে। 11 নাম্বারে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করে দেখো, উপরে 1 - 5x আর নিচে হচ্ছে 1 প্লাস cos 5x। এখন কজের ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, এই যে এই ফর্মুলাগুলা, এটা লাগবে আমাদের যে 1 প্লাস cos 2x কী হয় 2 cos স্কোয়ার x, তাই না? আবার 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কোয়ার x। তো এই ফর্মুলা লাগবে। সো 11-এর 1 নাম্বারে যদি আসো, 11-এর 1 উপর হচ্ছে 1 মাইনাস cos 5x, 1 প্লাস cos 5x dx। সো 1 মাইনাস cos 5x কী লিখবা 2 sin স্কোয়ার, 2 sin স্কোয়ার 5x/2। মানে এই যে 1 মাইনাসটা খেয়াল করবা, 1 মাইনাস cos 2x, এখানে 2x থাকলে এখানে x হচ্ছে, সো এখানে 5x থাকলে এখানে 5x/2 হবে আর কি। আর নিচে হবে 2 cos স্কোয়ার, 2 cos স্কোয়ার x/2, 2 কাটা যাবে, এখানে হবে হচ্ছে tan স্কোয়ার x/2 ইন্টিগ্রেশন dx। tan স্কোয়ারের নিচে যেতে হবে sec স্কোয়ারে, তাহলে হয়ে যাবে হচ্ছে 1 sec স্কোয়ার x/2 মাইনাস 1। এটা আমি একটু আগে যে ফর্মুলা লিখেছিলাম সেখান থেকে নিয়ে আসলাম আর কি, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1। সো tan স্কোয়ারকে আমরা ডান পাশে নিব, 1কে বাম পাশে আনবো আর কি। সো tan স্কোয়ার x/2কে লিখতে পারি sec স্কোয়ার x/2 মাইনাস 1 dx, একদম বেসিক ফর্মুলা। এখন sec স্কোয়ার x/2কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন tan x। সো sec স্কোয়ার x/2কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে tan x/2, x এর কোফিশিয়েন্ট হাফ, সো হাফ দিয়ে ডিভাইড করতে হবে, মাইনাস 1কে ইন্টিগ্রেশন করলে x হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল 1 নাম্বার। 11-এর 2 নাম্বারে আসি, 2 নাম্বার আমি আর করে দিব না। 2 নাম্বারে যেটা করতে হবে 1 মাইনাস সাইন এক্স, এটাকে জেড ধরলেই 1 মাইনাস সাইন এক্সকে জেড ধরে তুমি cos x dx পেয়ে যাবা, তাই না? একটা মাইনাস আসবে, কারণ এই যে সামনে কি আছে একটা মাইনাস আছে, এটা কিন্তু অনেকে মিস করে। সো cos x dx তার জায়গায় বসাতে হবে মাইনাস ডিজেড, বোঝা গেল? মানে মাইনাসটাকে বসে পাঠিয়ে দিবা আর কি। 3 নাম্বারে যদি আসি, 3 নাম্বারেও দেখা যাচ্ছে 2 প্লাস সাইন 2x, এটাকে জেড ধরলেই হয়ে যাচ্ছে, তাই না? 2 প্লাস সাইন 2x এটাকে জেড ধরলেই হয়ে যাবে। তো আমি লিখি যে cos 2x রুট ওভার 2 প্লাস সাইন 2x হোল কিউব dx। তাহলে এখানে তুমি 2 প্লাস সাইন 2x ধরবো হচ্ছে জেড, তাহলে 2কে ডিফারেন্সিয়েট করলে 0 হচ্ছে, সাইন 2x করলে cos 2x dx ইকুয়াল টু হচ্ছে dz। একটু বাকি আছে, সাইন 2x এর ডিফারেন্স করলে cos 2x, এরপরে আবার 2x-কে ডিফারেন্সিয়েট করলে একটা 2 আসবে, এই 2টাকে এই পাশে পাঠিয়ে দাও। তার মানে cos 2x dx, এই যে cos 2x dx তার জায়গায় হচ্ছে বসাবা dz/2। সো এটা এরকম হয়ে যাবে। এখন এই যে 2 প্লাস সাইন 2x তার জায়গায় বসাবো হচ্ছে z, মানে এটা এরকম হবে রুট ওভার z কিউব, এরকম হবে, বোঝা গেল? আর উপরে cos 2x dx তার জায়গায় dz/2। তো dz/2 এভাবে লিখতে পারো, এভাবে না লিখে লিখতে পারো, এই 2টাকেই তুমি সামনে এনে লিখতে পারো এরকমভাবে, আর উপরে থাকবে হচ্ছে শুধু dz, এই আর কি। এখন এটাকে আমি লিখবো হচ্ছে এই যে হাফ 1/z⁴/2 dz, মানে রুট ওভার মানে হচ্ছে হাফ, তাহলে হাফ আর 3 মিলে হয়ে যাবে 3/2। জেডটাকে উপরে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে হচ্ছে হাফ z⁻³ এরকম আসবে আর কি, dz ইন্টিগ্রেশন dz। এখন এটাকে ইন্টিগ্রেশন করো যে হাফ ইন্টিগ্রেশন সাইন আর দিব না, z⁻³ প্লাস 1, নিচেও -3/2 প্লাস 1 প্লাস c, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই জেডের জায়গায় কত বসাই দিব? জেডের জায়গায় বসাবো হচ্ছে 2 প্লাস সাইন 2x, তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম যে হাফ 2 প্লাস সাইন 2x -3/2, -3/2 প্লাস 1 মিলে কত হবে? -3/2 প্লাস 1 মিলে হবে হচ্ছে মাইনাস হাফ, এখানে আসবো হচ্ছে -3
প্লাস টু ডিভাইড টু, হ্যাঁ মাইনাস হাফ হবে। সো এখানে হচ্ছে আমাদের পাওয়ার থাকবে মাইনাস হাফ, নিচেও হবে মাইনাস হাফ। মাইনাস হাফকে তুমি এই যে হাফ আর এই হাফ কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে এখানে জাস্ট কি থাকে, একটা মাইনাস থাকে, লিখতে পারো মাইনাস 1/2 প্লাস সাইন 2x 2 প্লাস সাইন 2x রুট ওভার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে যেহেতু মাইনাস হাফ, এটাকে তুমি নিচে নামিয়ে লিখতে পারো, আর নিচে নামালে মাইনাস হাফটা হয়ে যাবে প্লাস হাফ, আর প্লাস হাফকে আমরা কি লিখতে পারি, রুট ওভার। আর এই যে হাফ আর এই যে মাইনাস হাফ কাটাকাটি করে এই যে মাইনাসটা, এই মাইনাসটা থেকে যাবে আর কি। সো এটা হয়ে যাবে মাইনাস 1/√ওভার 2 প্লাস সাইন 2x, যেহেতু আমরা জেডকে ধরেছিলাম 2 প্লাস সাইন 2x। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 10, 12, 13 এই ম্যাথসগুলোতে।